আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আগামী ১৬ নম্বর পর্বে গল্পে ঠিক কী ঘটতে চলেছে এবং কাহিনী কতটা দীর্ঘ, অ্যাকশনধর্মী ও রোমাঞ্চকর রূপ নিতে পারে তা নিয়ে এবার আরও গভীর, বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ চুলচেরা আলোচনা করা যাক। প্রথমত, আগামী ১৫ নম্বর পর্বে আমরা রসাদ এবং তার মায়ের এক চরম অপমানজনক, করুণ ও ভিখারির মতো দশা দেখতে পাব, যা তাদের দীর্ঘদিনের অহংকারকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেবে এবং তাদের কর্মের ফল ফিরিয়ে দেবে। ১৫ পর্বে সাফিজের হাতে হাতে নাতে ধরা পড়ার পর এবং আইনি ফাঁদে পড়ার পর রিশাদ এখন পুরোপুরি কোণঠাসা এবং মানসিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। আগামী ১৬ নম্বর পর্বে দেখা যাবে ফাতেমা ম্যাডাম এবং সাফিজ চরম কঠোর লিগ্যাল অ্যাকশনের মাধ্যমে রিশাদ কোম্পানির সমস্ত ডিরেক্টর পদ থেকে চিরতরে বহিষ্কার করবে। শুধু তাই নয়, তার নামে কোম্পানির দেওয়া বিলাসবহুল প্রিমো গাড়ি, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট এবং যে আলিশান ফ্ল্যাটে তারা থাকত, সবকিছু আইনি নোটিশের মাধ্যমে এক মুহূর্তে ক্রোক করা হবে। যেই রিশাদ এতদিন নিজেকে এই এসবই বিল্ডার্সের একমাত্র মালিক বা সর্বে সর্বা ভাবত এবং নিরপরাধ গোলামকে সামান্য চড় থাপ্পড় মেরে নিজের জুতো পরিষ্কার করা সাধারণ এক চাকর মনে করত, সে নিজের মায়ের সামনে সিকিউরিটি গার্ডদের ঘাড় ধাক্কা খেয়ে মাঝ রাস্তায় এক কাপড়ে বের হয়ে যাবে। রসাদের লোভী মা যখন দেখবে তার নিজের গুণধর ছেলের এই নোংরা লোভের কারণেই আজ তারা রাজপ্রাসাদ থেকে এক মুহূর্তে ফুটপাতের ভিখারি হয়ে পড়েছে, তখন সে নিজের সমস্ত লজ্জা ও অহংকার ভুলে কান্নাকাটি করতে করতে ঋতুর তায়ে গিয়ে আছড়ে পড়বে। সে ঋতুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলবে যে সে যেন গোলামের হাত পা ধরে ফাতেমা এবং সাফিজকে বলে তাদেরকে এই বিশাল আর্থিক ধ্বংসের হাত থেকে বাঁচায়, নয়তো তাদের না খেয়ে রাস্তায় মরতে হবে। কিন্তু ঋতু তার মা ও ছেলের এই চরম নোংরা রূপ, স্বার্থপরতা ও দ্বিচারিতা নিজের চোখে দেখার পর তাদের প্রতি বিন্দুমাত্র করুণা দেখাবে না। উল্টো তাদের অতীতের প্রতিটা অন্যায়ের কথা মনে করিয়ে দিয়ে বলবে, আজকে টাকার অহংকার ভেঙে চুরমার হওয়ার পর তোমরা এক সামান্য কাজের লোকের পায়ে ধরতে এসেছ, কিন্তু যখন সে নিঃস্ব অবস্থায় তোমাদের সেবা করেছিল তখন তো তাকে তোমরা একটা কুকুর বেড়ালের চেয়েও অধম মনে করতে। আজকে প্রকৃতি তোমাদের সেই পাপের উপযুক্ত শাস্তি দিচ্ছে, এতে আমার কিচ্ছু করার নেই। মা ও ছেলের এই চরম অপমান, কান্না ও উপযুক্ত শাস্তি আগামী পর্বের নাটকীয়তাকে এক অনন্য, শ্রেষ্ঠ ও অবিস্মরণীয় উচ্চতায় নিয়ে যাবে, যা দর্শকদের চোখে জল এনে দেবে। আপনাদের কি মনে হয় বন্ধুরা? যখন শেহজাদ চৌধুরী তার আসল রাজকীয় রূপে ব্যাক করবে, তখন সে কি রিশাদের লোভী ভাই রসাদকে সারা জীবনের জন্য অন্ধকার জেলেই পচাবে, নাকি ঋতুর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে শেষবারের মতো ক্ষমা করে দিয়ে কোনো ছোটখাটো কাজ দেবে? আর মাফিয়া ডন দাউদ খানের এই নতুন আন্ডারওয়ার্ল্ড চক্রান্তে ঋতু ও শেজাদের নতুন দাম্পত্য জীবনে আরও বড় কোনো অ্যাকশন বা ঝড় আসবে না? তো আপনাদের মূল্যবান, দীর্ঘ ও চুলচেরা মতামত কমেন্ট বক্সের মধ্যে আমাদের অবশ্যই লিখে জানান। ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকলে ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং বন্ধুদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের এই বিশেষ গিভওয়েতে অংশ নিয়ে সরাসরি সারপ্রাইজ উপহার জেতার সুযোগ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে রাখুন। পরবর্তী ১৬ নম্বর পর্ব আসার সাথে সাথেই আমরা এমন আরও নতুন ধামাকা লিগ্যাল ও অ্যাকশন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। বন্ধুরা,
সদ্য রিলিজ হওয়া ১৫ নম্বর পর্বে গল্পের মোড় যেভাবে গভীর ও রহস্যময় রূপ নিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর। ১৫ নম্বর পর্বের কাহিনীর উপর যদি প্রথমত কিছু অতি গুরুত্বপূর্ণ কথা বলতে হয়, তবে দেখা যাবে এই পর্বের প্রতিটি প্রধান চরিত্রের ভেতরের অহংকার, ক্ষমতার দাপট, ক্ষোভ এবং স্বার্থের আগুন চরম সীমায় গিয়ে একযোগে জেগে উঠেছে। প্রথমত, বড় ভাই রসাদের চরিত্রটি এক ভয়ঙ্কর মানসিক বিকারগ্রস্ত ও নোংরা লোভী রূপে জেগে উঠেছে। বড় ভাবি ফাতেমাকে একা পেয়ে নির্জন গোপন আস্তানায় আটকে রেখে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে কোম্পানির সমস্ত শেয়ার ও এক্সক্লুসিভ পাওয়ার অফ অ্যাটর্নি নিজের নামে লিখে নেওয়ার জন্য যে নোংরা পশুর মতো হিংস্র আচরণ করেছে তা দর্শকদের মনে তীব্র ঘৃণার জন্ম দিয়েছে। সে ভেবেছিল টাকার জোরে সে যে কোনো অন্যায় ধামাচাপা দিতে পারবে এবং শেহজাদ চৌধুরীর পুরো রাজত্ব গ্রাস করে নেবে। কিন্তু রিশাদের সেই টাকার গরম আর ক্ষমতার কাল্পনিক দাপটকে চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিয়ে এই পর্বে এক অপরাজীয় সিংহের মতো জেগে উঠেছে শেহজাদ চৌধুরীর চির বিশ্বস্ত সহকারী সাফিস এবং তার পুরো অ্যাকশন টিম। ফাতিমা ম্যাডামের পাঠানো গোপন লাইভ লোকেশন অত্যন্ত চতুরতা ও নিখুঁত বুদ্ধিমত্তার সাথে ট্র্যাক করে সাফিস যেভাবে কালো প্রিমো গাড়ির বিশাল বহর, পেশাদার সিকিউরিটি ফোর্স আর আধুনিক গানম্যানদের নিয়ে মাঝ রাস্তায় রিশাদকে চারদিক থেকে ঘিরে ধরল, তা ছিল টান 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 উত্তেজনায় ঠাসা। সাফিস যখন রিশাদের কপালে ঠান্ডা ও নিরেট বন্দুকের নল তাক করে হুঙ্কার দিয়ে বলল, যেই শাহজাদ চৌধুরীর দয়ায় আর দাক্ষিণ্যে তুই আজ এই এসবি বিল্ডার্সের বিলাসবহুল চেয়ারে বসেছিস, তার গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? তখন রিশাদের সমস্ত অহংকার এক মুহূর্তে মরে গেছে। রিশাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ও কোম্পানির ক্ষমতা এক সেকেন্ডে ফ্রিজ করে দিয়ে সাফিস প্রমাণ করেছে যে শেহজাদ চৌধুরীর অনুপস্থিতিতেও তার তৈরি করা বিজনেস সাম্রাজ্য কতটা শক্তিশালী ও একই সাথে ঋতুর ভেতরের একনিষ্ঠ ভালোবাসা, আত্মসম্মানবোধ এবং নিজের স্বামীর প্রতি খাঁটি দায়িত্ববোধ এই পর্বে এক নতুন প্রতিবাদী রূপে জেগে উঠেছে। বড় ভাই রসাদ নিজের স্বামী গোলামের উপর অফিসে যেভাবে অমানসিক নির্যাতন করেছে এবং তার মা যেভাবে সেই অন্যায়কে টাকার লোভে অন্ধ হয়ে নীরবে সমর্থন করেছে, তা জানতে পেরে লিতু নিজের মায়ের মুখের উপর তীব্র ধিক্কার জানিয়েছে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টাকার জন্য অন্ধ হয়ে যাওয়া এই লোভী ও বিবেকহীন পরিবারের সাথে সে সমস্ত সম্পর্ক ছিন্ন করতেও পিছুপা হবে না। সে রিশাদের সাথে এক ছাদের নিচে থাকতে বা এক রুমে ঘুমাতেও সরাসরি অস্বীকার করে নিজের বিছানা আলাদা করে নিয়েছে, যা প্রমাণ করে যে টাকার চেয়ে তার কাছে মানুষের আত্মসম্মান ও ভালোবাসা অনেক বড়। তবে কাহিনীর সবচেয়ে বড় ও রহস্যময় মোড়টি জেগে উঠেছে পর্বের একদম শেষ দৃশ্যগুলোতে, যেখানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডন দাউদ খানের অদৃশ্য ছায়া স্পষ্ট হয়ে উঠেছে এবং শাহজাদকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নতুন ভয়ঙ্কর চক্রান্তের জাল বুনন শুরু হয়েছে। তো বন্ধুরা, গত ১৫ নম্বর পর্বের সমস্ত চরিত্রের এই ভয়ঙ্কর, ড্রামাটিক ও লোমহর্ষকভাবে জেগে ওঠার পর আগামী ১৬ নম্বর পর্বে গল্পে ঠিক কী ঘটতে চলেছে এবং কাহিনী কতটা দীর্ঘ, অ্যাকশনধর্মী ও রোমাঞ্চকর রূপ নিতে পারে তা নিয়ে এবার আরও গভীর, বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ চুলচেরা আলোচনা করা যাক। প্রথমত, আগামী ১৬ নম্বর পর্বে আমরা রিশাদ এবং তার মায়ের এক চরম অপমানজনক, করুণ ও ভিখারির মতো দশা দেখতে পাব, যা তাদের দীর্ঘদিনের অহংকারকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেবে এবং তাদের কর্মের ফল ফিরিয়ে দেবে।